আল্লাহ পাকের শাহী দরবারে আমরা হাত তুলে সবাই বলি আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মোনাজাত মনে করেন হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মোনাজাত, আর কোনোদিন মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ নাও আসতে পারে। কত মানুষ মাহফিল থেকে ফেরার পথে কবরে চলে গেছে, কত বক্তা দেখেছি মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ, কত মুসল্লি মারা গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি, কত মানুষকে হাত দিয়ে কবরে নামাইছি। আল্লাহ, কোন জানি রে আমাদেরও কবরের ডাক আসে। মালিক, আজকের মাহফিলখানা মঞ্জুর করে নিয়ে হাদিয়াটুকুন সোনার মদিনায় জান্নাতের বাগানে পৌঁছে দাও। আল্লাহ, ফোরাত নদীর পানি এখনো প্রবাহিত, কত পশু কত পাখিরা ওই পানি পান করলো গো। আমার প্রিয় নবীর আওলাদেরা 3 দিন পানি পানি বলে কাঁদছিল। এলাহি, পানি পানি বলে কেঁদে কেঁদে সোনার শরীর পানিতে ভিজিয়েছিল। আল্লাহ, ছোট্ট বাচ্চাকেও সেই দিন পানি দেয়া হয় নাই, বাবার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাকে শহীদ করা হয়েছিল। আরো এ বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আল্লাহ, সন্তানকে বুকে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে যায়, বললে বিবিরা আসো, এমন পানি পান করাইছি কোনদিন আর পানির জন্য বিরক্ত করবে না। এই জমিনের মাটির নিচে তোমার যত ওলিরা ঘুমায়, আল্লাহ সবার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। জানি না রে কার আব্বা জান নাই, কার মা দুঃখিনী নাই, হতভাগা কে জানি মাও নাই বাবাও নাই, কার জানি রে মাও নাই বাবাও নাই। আল্লাহ, আমার সভাপতি সাহেব আতিক ভাই থেকে শুরু করে অনেকের আব্বা জাহান দুনিয়াতে নাই। আমার যে যুবকগুলি দিন রাত পরিশ্রম করে বাগান সাজাইছে, কার ঘরে জানি আব্বা নাই, কার ঘরে জানি সাদের মা নাই রে। আল্লাহ, কত রজনী মার ঘরে প্রস্রাব করেছি, মার কোলে প্রস্রাব করেছি, মা লাথি মারে ডাললাম, এই বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বার 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 চুমা খাইয়া আদর করে কলিজার ভিতরে লুকিয়ে রাখছে মা জননী, আজকে কবর দেশে চলে গেছে। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাব? তুমি যদি দয়া না করো আমরা কার কাছে যাব? এলাহি, মাহফিলের খাতিরে আমাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলছো তুমি কোরআনে, মোদের মা বাবা যেন কান্দে না কবরে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, কত কাফেররা নবী দেখে দেখে পাথর বর্ষে, কত মুশরিক নবী দেখে দেখে পাথর মেরে মেরে কষ্ট দিছে। আল্লাহ, জীবনে নবী দেখি নাই, কিন্তু নবীজির কথা শুনলে কলিজা বড় হয়ে যায়।
নবী না দেখাইয়া কবরে ডাক দিও না। কঠিন ওই সাকারাতের পরে কবরের জিন্দিগিতে মানুষ যেদিন আমরা শুয়াইবে সব মানুষ বিদায় জানাইয়া জানাইয়া চলে আসবে। সন্তানরা কেঁদে কেঁদে বিদায় জানাবে, প্রিয়জনেরা কেঁদে কেঁদে বিদায় জানাই আসবে। কবর জিন্দিগিতে আমি একা হয়ে যাব। আল্লাহ, এই কঠিন সময়ে তুমি মালিক, তোমার হাবিব আমাদের আপন হইয়া যাইও। এই নবীর করছ গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমারে করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। সাকারাতের কঠিন সময় মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আহারে, কঠিন যন্ত্রণায় আমি কাতরাইতে থাকব। কঠিন সময় পৃথিবীর কোটি কোটি মানুষ পাশে থাকলেও কোনো ফায়দা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কঠিন মরণে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক চোখের আয়না বানায়া দিও। আর এই জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু